শুভ দুপুর বন্ধুরা। এখন বাজে 1:10। ওই দেখো ঘড়ি দূর দিয়ে দেখতে পাচ্ছ কিনা জানি না, এখন 1:10 বাজে। শরীর প্রচণ্ড খারাপ হচ্ছে, গিয়ে তোমার পেটে ব্যথা, জ্বর। তা সকাল দিয়ে কোনো রকম ভিডিও করতে পারিনি, উঠতেই পারছি না। এই এখন উঠলাম, ঘর মানে নিচে শুয়েছিলাম, এই যে বালিশ পেতে। কী করবো, মা আসলো, চা করে দিলাম, চা খেলাম, আর মা বাসন ধুয়ে দিয়ে গেল। আর আমার মেয়ে এখন রান্না বসিয়েছে, ভাত আর ডাল। আর সকালবেলায় মাছ নিয়ে রেখেছিলাম, কেন বিড়ালের বাচ্চা দুটো রয়েছে, ওরা তো খাবে, ওদের জন্য মাছ নিয়েছে। ওখান থেকেই দু তিন পিস মাছ ভাজবো, তোমাদের দাদাভাইকে মেয়েকে দেবো, আর ডাল করবো। এই হচ্ছে রান্নাবান্না। মেয়ে বসিয়েছে, আমি বললাম তুই বসা, আমি অল্প আরও দুটো বাসন আমার বেরিয়েছে, এই দুটো ধুয়ে আমি স্নান করে আসি একবারে। সকালে কোনো কাজ বাজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কোনো ভিডিও, উঠতেই পারছি না বিছানা থেকে, এই উঠলাম। শরীর প্রচণ্ড খারাপ, প্রচণ্ড। আমার বাচ্চা দুটো হাউমাউ করে আমার মুখের দিকে তাকাচ্ছে, মানে আমার মেয়েরা না, আমার মেয়েকে ম্যাগি বানিয়ে দিয়েছি, মানে ছোটো মেয়ে বানিয়ে দিয়েছি, আমি বানাইনি। উঠতেই পারছিলাম না। চেহারা দেখলে বুঝতে পারছো যে কতটা শরীর খারাপ লাগে। বাচ্চাগুলো খাওয়ার জন্য আকপাক আকপাক করছে, দাঁড়াও দেখাই তোমাদেরকে। ঠিক আছে, অনেক বেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম, তোমার সঙ্গে থাকো। ওই দেখো ওই একজনকে নিয়ে এসছে, এই যে আর একজন দাঁড়াও, দেখো এইভাবে শুয়ে খালি আমার মুখের দিকে তাকাচ্ছে। দেখো দেখো অবস্থা। কখন আমি ওদের একটু খেতে দেবো। মারিস না বুনুকে, ওকে সরিয়ে দে, ওকে সরিয়ে দে, ওর লাগে, ও ভীষণ বদমাইশ, ওর গায়ে জোর আছে, জোর দেখায় খালি। ও খুব ভালো জানো তো, চুপচাপ শুয়ে থাকে, খিদে পেলে খালি এরকম হাউমাউ করে দেখবে, কিন্তু জ্বালাতন করে না। দেবো, ভাত দেবো, বসিয়েছি। এই বড় বিড়ালটা ভীষণ, এটা হচ্ছে দুনিয়ার বদমাইশ, ওর একটু শক্তি আছে, সেই শক্তিটা ওর উপর দেখায়, বুঝলা। যাই হোক, চলো বন্ধুরা, এখন একটু ভালো লাগছে। শুয়ে বসে থাকলে কে করবে, তবু মায়ের হাতে ব্যথা, এই মায়ের এই মুখে কি হয়েছে, তবু মা এসে অনেকটা বাসন ধুয়ে দিয়ে গেল। মেয়ের কষ্ট তো মা ছাড়া কে বুঝবে, আর আমার কষ্ট আমার মেয়েরা ছাড়া কে বুঝবে। ওর জন্য ওই দেখ আবার মারপিট করছে, দেখছিস, ওরে মারছে খালি দিয়া। ওই তারটা কামড়াচ্ছে, দিয়ে সরিয়ে দে তাড়াতাড়ি, আর পাখার কামড়া দেখো আমার মেয়েই করছে, আমি স্নান করছিলাম, ও বললো মা আমি করি। মাছে হলুদ মাখাচ্ছে, তেল দিয়ে দিয়েছে, এখানে ডাল ফুটছে দেখো। চলো, ও হয়ে গেলে তারপরে দেখি কতটা পারে কি করতে। 2:30 বাজে, মেয়ে রান্না বান্না করেছে, সব ওই করেছে। বললো মা তুমি বলে বলে দাও, আমি করি। আমি বললাম পারবি, বলে দাও না দেখি, আস্তে আস্তে করি। সব বলতে ডাল করেছে, মাছ ভাজা, ভাত, যা করেছে এই অনেক আমার জন্য। চলো তোমাদের দেখাই। ওকে বললাম তুই স্নান করে আয়, দুজনে একসাথে খাই। চলো, এটার মধ্যে গরম ভাত আছে, এক্ষুনি নামিয়ে নিয়ে আসলাম। পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল বলে বলে দিয়েছি, ও করেছে, বুঝলা। আর এই মাছ ভাজা, লঙ্কা ভাজা, মাছটা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজেছি, ডাল দিয়ে খাবে তো। চলো, এই হচ্ছে দুপুরের খাবার দাবার, তারপরে রাত্রে দেখা যাবে, ঠিক আছে। এখন 8টা বাজে, তোমাদের দাদাভাইয়ের আমি চা খাচ্ছি। ওই যে সবেলায় এসে ভাত খেয়েছে, তো ওর জন্য একটু লেট করে চাটা করলাম, যে দুজনে একসাথে খাবো। আর এই যে মুড়ি মাখা করেছি, তো পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি, লঙ্কাটা কি ঝাল। রান্না করবো, দেখি কি রান্না বান্না করি। ভাত আছে, তরকারি করলে হয়ে যাবে, বুঝলে। এখন একটু শরীরটা ভালো লাগছে, সকাল থেকে এতটা খারাপ ছিল, এখন একটু ভালো লাগছে। তা দেখি কি রান্না বান্না করি। ভাত আছে, শুধু তরকারি করবো, তোমাদের সাথে শেয়ার করবো। লঙ্কাটা চিবিচে কান ধরে গেছে পুরো ঝালে। তার মধ্যে গরম চা। চলো খেয়ে নিই, তারপর দেখছি কি রান্না বান্না করি। এখন রাত্রে রান্না বান্না হবে পটল। আমার মেয়ে যেখানে কাজ করে ওখানে চাষ করে একজন, তাই অনেক এনে সবাইকে ভাগ ভাগ করে দিয়েছে, ওকেও দিয়েছে, অনেকগুলোই দিয়েছে। একদম টাটকা, ফুলও ঝরেনি, দেখো এই যে
তো এইগুলো পটল আলুর তরকারি করবো। 1 পিস মাছ আছে, মেয়ের হয়ে যাবে। আর যদি ছোটো মেয়ে তো ডিম এমনি খায় না, দাদাভাই যদি খায় একটা ডিম ভেজে দেবো, নাহলে এই দিয়েই হয়ে যাবে। সুন্দর করে পটল আলুর তরকারিটা করি। আর টাটকা পটল তো খেতে ভালো লাগবে। শরীর খারাপের চোটে মুখ দিয়ে ভুলভাল বেরিয়ে যাচ্ছে, বুঝছো? চলো এটাকে সুন্দর করে কেটে কুটে একদম। ফ্রিজে চিংড়ি মাছ নেই, নাহলে একটু চিংড়ি মাছ নিয়ে রান্না করলে ভালো লাগবে। সব কিছুতে 2-4টে করে চিংড়ি মাছ এরকম ফেলে দিলে ভালোই লাগে খেতে। চলো ঝটঝট করে কেটে নিই। তারপরে হচ্ছে গিয়ে পটলের ছোলা বাটা খায়, একদিন খেতে হবে, জানো তো। রাত্রে না ভাত অনেকটা আছে, করতে হবে না। 1 পিস মাছও আছে, গরমের হয়ে যাবে। আর আমার খাওয়া অত প্যাকনা নেই, যা হোক হলেই হলো। আলু পটলের তরকারি রান্না হয়ে গেছে। ওরে বাবারে কি গরম গো! চলো বন্ধুরা, হাতে লেগেছে ছ্যাঁক, বুঝলা। খেতে দিয়ে দেবো তোমাদের দাদাভাইকে, বাইরে মেঘ করেছে। এই হচ্ছে আলু পটলের তরকারি, আর অনেকটা ভাত আছে, দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো একটু মাছও রয়েছে, আর এই হচ্ছে ভাত, দেখো এতটা ভাত আছে, বুঝলা। চলো খেতে দিয়ে দিই। 10:30 বাজে, ইচ্ছা করছে না রান্না বান্না করতে, তাও করেছি, কি করব। খেতে তো দিতে হবে, মেয়েটা কাজ দিয়ে এসে। পিউ, পিউ আয়, রান্না হয়ে গেছে, খাবি। ছোটো মেয়েটা পড়তে গেছে, এখনো আসেনি। তোমাদের দাদাভাইকে দিয়ে দিই, কাজে যাবে তো। চলো তরকারি দিয়ে দেবো এর মধ্যে। পড়তে গেছে না, ছুটি হয়ে যাবে এক্ষুনি। এইটা সরাইটা কমে দেবো কাটা, দইটার মধ্যে তুলো। খাও, লাগলে তারপর দিচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট, তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি। তারপরে এই যে আমার ছোট মানি এসছে, ওরে খেতে দিলাম। ও পনিরের তরকারি দিয়ে ভালো খেয়েছে, মাসি দিয়ে গেছিলো। বড় মেয়ে খেয়ে শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়বো। শরীর আর দিচ্ছি না। ভিডিও খুব একটা বড় হয়নি, ছোট্ট একটু ভিডিও হচ্ছে। ইচ্ছা করছিল না যে ভিডিও দিই, কিন্তু ওই যে অভ্যাস হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে, তাই না দিলে মনের মধ্যে খুঁতখুত খুঁতখুত করে। তাই শরীর খারাপ নিয়েও একটা থেকে ভিডিও স্টার্ট করে যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। ভালোবেসে দেখো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, সারাদিন যেটুকু পারলাম, আজকে কোনো কাজকর্ম তোমাদের শেয়ার করতে পারিনি। কালকে আগামীকাল যদি শরীর খুব একটা ভালো লাগে তখন সব শেয়ার করব। যাই হোক, যেরকমই হোক, ভালোবেসে দেখো। চলো টাটা, তোমরাও ভালো থেকো। আগামীকাল আবার দেখা হবে। টাটা। বুঝলা, কথা ঠিক মতন গুছিয়ে গেছে, বলতে পারছি না। শরীরে একদম জুত নেই, মনে হচ্ছে ভেতর থেকে সব ছিঁড়ে ভেঙে আসছে হাত পা, বুঝলা। চলো টাটা। খাওয়া দাওয়া হয়ে গেছে, এই দুটো ভাত খেয়েছি। খেয়ে একবার ভাবলাম লেবু দিয়ে খাই, তারপর ভাবলাম না, এত কষ্ট করে পটল